আসসালামু আলাইকুম। জি, আমরা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে মসজিদুল কুবার বাইরের দৃশ্য অসাধারণ একটা দৃশ্য, খুবই সুন্দর। এইখানে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছ গুলো আসলে খেজুর দেওয়ার জন্য, এটা সৌন্দর্য বর্ধনের জন্য। এবং এইখানে যে ঘাসগুলো দেখা যাচ্ছে, মরুভূমিতে যে দুব্বা ঘাস, আল্লাহ তাআলার রহমতে অনেক প্রচেষ্টার পরে এই ঘাসগুলো এইখানে সম্ভব হয়েছে। এবং এটার জন্য কিন্তু এই যে যারা কর্মী আছে এরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং বাইরে থেকে কিন্তু মাটি এনে এখানে দেওয়া হয়েছে। এবং এই যে রেগুলারই কিন্তু পানি স্প্রে করে দেওয়া হয়, প্রতি 1-1.5 ঘন্টা পর পর দেখেন যে পানি স্প্রে করে দেওয়া হচ্ছে। এবং এইখানে খেজুর গাছ এবং সুন্দর খেজুর গাছ, সুন্দর দৃশ্য। এবং এইখান থেকে টোটাল আকাশটা সুন্দরভাবে দেখা যায়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার যে নিদর্শন, আকাশের দিকে তাকালেও বোঝা যায় আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'আল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা এখানে নাস্তিকদের চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা আমার আকাশের দিকে তাকাও, আমি আকাশকে সৃষ্টি করেছি স্তরে স্তরে, 7 আসমান সৃষ্টি করেছি। তুমি আকাশের দিকে তাকাও, দেখো আমার সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাও কিনা। তুমি আবার তাকাও, তোমার চোখ ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না। সুবহানাল্লাহ। এখান থেকে টোটাল আকাশটা সুন্দরভাবে দেখা যায়। এবং যে কোনো কেউ যদি আকাশের দিকে তাকায় তাহলে অবশ্যই সে স্বীকার করে নিতে বাধ্য হবে, অবশ্যই এগুলো একা একা সৃষ্টি হয়নি, মহান আল্লাহ তাআলা তিনিই সৃষ্টি করেছেন। আর তার জন্য কিন্তু এগুলো কঠিন কিছু না, তিনি শুধু কুন ফায়াকুন, তিনি শুধু বলেন যে হয়ে যাও, তখনই তা হয়ে যায়। তো আমাদের মসজিদে কুবার বাইরের দৃশ্য অসাধারণ দৃশ্য। সুবহানাল্লাহ। আর এদিকে যে দূরের যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে, কিছু খেজুর গাছ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর গাছ ছিল। আর এটা মসজিদুল কুবা। আমরা আগেও বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার সময় ওনার টোটাল হিজরতের যে 12 দিন সময় লেগেছিল, মক্কা থেকে মদিনায় যে হিজরত, যে উটের পিঠে করে যে উনি এসেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাথে নিয়ে। তো উনি মদিনায় পৌঁছানোর পূর্বে মদিনার উপকণ্ঠে, অর্থাৎ মদিনা থেকে 3.2 কিলোমিটার দূরে এই মসজিদের উনি এইখানে অবস্থান করেছিলেন। এবং এইখানে উনি অবস্থান করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এইখানে 3 দিন অবস্থান করেছিলেন এবং এইখানে নামাজ পড়েছিলেন। এবং সেই স্মৃতি রক্ষার্থে আমাদের এইখানে মসজিদুল কুবা। এবং আমরা বলেছি গুরুত্বের দিক থেকে এটা চতুর্থ, কারণ এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল ওমরার সওয়াব দেওয়া হয়। কাবা ঘরে নামাজ পড়লে প্রতি নামাজের জন্য 1 লক্ষ গুণ সওয়াব। এবং মসজিদে নববীতে যদি নামাজ পড়ে তাহলে প্রতি নামাজের জন্য 1000 গুণ সওয়াব। এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে সেটা 500 গুণ সওয়াব। আর আমাদের এই মসজিদুল কুবা এইখানে নামাজ পড়লে এখানে সওয়াব দেওয়া হয় জাস্ট 2 রাকাত নফল নামাজের জন্য একটা কবুল ওমরার সওয়াব দেওয়া হয়। এবং আমরা বলেছি যে এইখানে কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন এইখানে কুবা নামে একটা গোত্র ছিল, কারণ এইখানে একটা কূপ ছিল, তার নাম ছিল কুবা। এবং সেই কূপকে কেন্দ্র করেই কিন্তু এইখানে জনবসতি গড়ে উঠেছিল। এবং সেই জন্য এই মসজিদের নামও মসজিদুল কুবা। তো আমাদের এই ছিল মসজিদুল কুবার বাইরের দৃশ্য। সবাই ভালো থাকবেন এবং আমরা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের পরকাল এবং দুনিয়া উভয় জায়গায় সম্মানিত করে। আসসালামু আলাইকুম।